বন্ধুরা, আপনাদের সবাইকে কাকার গল্প চ্যানেলে স্বাগত। আমি আপনাদের জন্য নিয়ে আসছি রোমাঞ্চকর এবং ভিন্নধর্মী গল্প। গল্পের জগতে নিজেকে হারিয়ে ফেলতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করে দিন। চলুন শুরু করা যাক আজকের নতুন একটি গল্প। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মশলাবোধ। বড়বাজারের মশলা বস্তায় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে। হাজারি বিশ্বাস প্রকাণ্ড ভরিটি নিয়ে দিব্যি আরামে তার মশলার দোকানে বসে আছে। বাজার একটু মন্দা, অনেক দোকানে বেচা কেনা একেবারে নেই বললেই চলে। তবে বিদেশি খদ্দেরের ভিড় একটু বেশি। হাজারির দোকানে লোকজন অপেক্ষাকৃত কম। ডান হাতে তালপাতার পাখার বাতাস টানতে টানতে হাজারি ঘুমের ঘোরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল। ঠিক অমন সময় হঠাৎ তার পরিচিতি গলার স্বর শুনে সে চমকে উঠল। বলি, ও বিশ্বাস, বিশ্বাস মশাই। বার দুই হাঁক। হাঁক ছেড়ে যতীন ভদ্র তার ডান হাতের লাঠিটা এক কোণে রেখে দিয়ে সম্মুখে খালি টুলটার উপর ধপাস করে বসল। যতীন হাজারি বিশ্বাসের সমবয়স্ক অনেক দিনের বন্ধু। ভাগ্যলক্ষ্মী এতকাল তার উপর অপ্রসন্ন ছিল। হালে সে হাজারির পরামর্শে মশলার বাজারে দালালি আরম্ভ করেছে। 2 পয়সা পাচ্ছে সে। যতীনের মোটা গলার কড়া আওয়াজ পেয়ে হাজারি খুব আগ্রহান্বিত হয়ে উঠে বসল। হাজারি বিলক্ষণ জানত যে যতীন যখনই আসে তখন একটা বিষয়ে পাকাপাকি খবর না নিয়ে সে আসে না। তাই সে যতীনকে খুবই খাতির করে। যতীন বললে, দেখ, দোকানদার হয়ে খদ্দেরের আশায় রাস্তার দিকে হাঁ করে চেয়ে বসে থাকলে তো আর টাকা আসে না, ঘুমই আসে। 5টা খবরাখবর রাখতে হয়, বুঝলে? হাজারি বলল, এসো এসো যতীন, ভালো আছো? অনেক দিন দেখিনি। কিছু খবর আছে নাকি? সেই খবর দিতেই তো আসা। এই বাজারে শুধু গণেশের পায়ে মাথা টুকলেই তো আর টাকা আসে না। অনেক হদিস জানতে হয়, অনেক কাঠখড় পুড়িয়ে তবে টাকা, বুঝলে? এখন কি দেবে বলো? জানোই তো যতীন ভদ্র, বকে একটু বেশি, কিন্তু খবর যা আনে তা একদম পাকা। যাক, এখন আসল কথা তোমায় যা বলি, বেশ মন দিয়ে শোনো। যতীন অতঃপর হাজারিকে কাছে বসিয়ে চুপি চুপি তার কথাটি বলে গেল। যতীনের কথায় টাকার গন্ধ পেয়ে হাজারি কান খাড়া করে এমনি একাগ্রভাবে শুনে যেতে লাগলো, যেমন সত্যনারায়ণের পাঁচালিও লোকে অতটা মন দিয়ে শোনে না। ব্যাপারটি এই, গ্রেহাম ট্রেডিং কোম্পানির একটা মস্ত মালজাহাজ SS রেঙ্গুন ডাচ ইস্ট ইন্ডিজের কোনো এক বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল। যত রকম মাল বোঝাই ছিল তার মধ্যে মশলার বস্তাই সবচেয়ে বেশি। লঙ্কা, হলুদ, জিরে, তেজপাতা প্রভৃতি আরও অনেক রকমের মশলা। প্রতি বস্তাটির ওজনে 2.5 মণের কম নয়। এরকম শত শত বস্তার গাদায় জাহাজখানা আগাগোড়া ঠাসা। সেই মাল জাহাজখানি গঙ্গার ভেতরে ঢুকতেই ঘন কুয়াশার মধ্যে শেষরাত্রির ভাটার মুখে গঙ্গার চোরাবালির চড়ায় ধাক্কা খেয়ে ডুবে যায়। জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গায় এসেছে তখন এই ব্যাপার। সারেঙ্গ শত চেষ্টা করেও কিছু সামাল দিতে পারলেন না। জাহাজ ডুবির সঙ্গে কত লোকও জলে ডুবে মারা যায়। জাহাজের কত মাল নষ্ট হয়ে যায় আর বাদবাকি মাল সব গঙ্গার জলে ভাসতে থাকে। মশলার বস্তাগুলো প্রায় ডুবেইনি, বিশেষ ক্ষতিও হয়নি। দূর থেকে ওই মশলার বস্তার গাদাগুলো ভেসে যেতে দেখে পোর্ট কমিশনারের লোকেরা সেসব তুলে পাড়ে টেনে নেয়। কাল 8:30টার সময় নিলাম ডেকে সেই বস্তাবন্দি মশলাগুলি বিক্রি হবে। পরিবাজ হাজারি বিশ্বাসের যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিল। কত লোককে চড়িয়ে কত পাকা ধানে মই দিয়ে তবে সে আজ এত টাকার মালিক। কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল। যাবার সময় যতীন আবার হাজারিকে বেশ করে মনে করিয়ে দিয়ে গেল, দেখো ভাইয়া, টাকা যদি পেতে চাও তবে এর সুযোগ কিন্তু হাতে ছাড়া নয়। জলের দামে মাল বিকিয়ে যাচ্ছে,
কাল সকাল 8:30টায় নিলেন, আমি 7টার সময় এসে তোমার সঙ্গে দেখা করব। পরদিন হাজারি যতীনকে নিয়ে যথাসময় খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল। নিলামের জায়গা পৌঁছতে আর বেশি দেরি নেই। দূর থেকে কলরব শোনা যাচ্ছে। যতীন আগে আগে চলছে, হাজারি পেছন পেছনে ছুটছে। এত বড় সস্তার কিস্তিটা ফসকে না যায়। হাজারি যতীনকে বরাবর নিলামের কাজে বস্তাগুলো গুনতি করতে পাঠিয়ে দিয়েই নিজে শটান এক দৌড়ে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সেলাম করলেন। সাহেবের সঙ্গে 2 মিনিট ফিসফাস করে কি কথা বলে হাজারি নিলামের ডাক বন্ধ করে দিল। যতীন বললে, কি ভাইয়া, সুবিধা করতে পেরেছ তো? হাজারি খুব ব্যস্ত সমস্তভাবে বললে, পরে বলবো, কাজ হাসিল। এখন কত বস্তা গুনলে বলো দেখি? 100 বস্তা গোনা হয়ে গেছে। বাস্তবিক উঁচু উঁচু গাদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারির চোখ জড়িয়ে গেল। সে যেদিকেই তাকায় দেখে যে অগুন্তি বস্তা সারবন্দি থামের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। উফ, এমন দাও জীবনে কারো ভাগ্যে একবার বই দুবার আসে না। এখন মশলা বস্তায় কোনো রকমে তার গোদামে এগুলো চালান দিতে পারলে হাঁপ ছেড়ে বাঁচে। আর দেরি নয়, হাজারি যতীনকে তাড়া দিয়ে ডেকে বলে, ওহে ভাইয়া, শুভ কাজে আর বিলম্ব কেন? এখন লরি ডেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তায় চালান দিয়ে দাও, আমি ততক্ষণ এগিয়ে যাই। একেবারে সব মাল লরিতে ধরল না। দ্বিতীয় ক্ষেপ বস্তা চাপিয়ে যতীন যখন পোস্তায় ফিরে গেল, তখনও বিকেল আছে। সে এসে দেখে সবই অব্যবস্থা। রাশিকৃত বস্তার গাদা হাজারির দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে। মাত্র 3টি লোক এতগুলো মাল তোলবার জন্য লাগানো হয়েছে। চতুর্দিক লোকের মহাভিড়, হই হই ব্যাপার। এদিকে পুলিশ তারা দিচ্ছে, জলদি মাল উঠাও। হাজারি কেবল চেঁচাচ্ছে। সে যেন কিছুতেই গোজগাজ করে উঠতে পারছে না। কাণ্ড কারখানা দেখে যতীন নিজেই কোমর বেঁধে লেগে গেল। প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বেই সব মাল তোলা হয়ে গেল। বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর কুলোয় না। তখন বস্তার উপর বস্তা চাপিয়ে দিয়ে কড়িকাঠ পর্যন্ত মাল ঠাসা হলো। গম্বুজের মতো এক একটা ফুলো ফুলো বস্তা, আর বস্তাগুলো উঁচু কি কম। এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন বাড়ি ফিরল, তখন রাত 10টা। সে রাত্রি গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারি চাকর বাইরে শুয়ে রইল। শেষ রাত্রে মশলার গুদামে কি একটা শব্দ শুনতে পেয়ে আশেপাশের দোকানদারের ঘুম ভেঙে গেল। তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুলল। চাকরটা শশাবস্ত হয়ে আলো জেলে বেশ বড় করে এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু চোর ঢুকলো কি করে? গুদামের দরজা তালা বন্ধ, স্পষ্টই দেখা যাচ্ছে। খানিক বাদে আবার দুম দুম শব্দ। সকলে কান খাড়া করে রইল। বেশ মনে হলো এবারকার শব্দটা যেন হাজারির মশলার গুদামের ভেতর থেকেই আসছে। অথচ ঘরের দৌড় জানালা সব বন্ধ, বাইরে থেকে মোটা তালা দেওয়া। কি আশ্চর্য! চোর ভেতরে যাবেই বা কি করে? আর চোর যদি না এলো তবে শব্দও বা কে করে? মাঝে মাঝে মনে হতে লাগলো ঘরের ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসবার জন্য কারা যেন ভেতরের দরজায় ধাক্কা মারছে। শেষ রাতের বাকি সময়টা এইভাবেই শব্দ শুনে কেটে গেল। আরও আশ্চর্য, ভোর হবার সঙ্গে সঙ্গেই গুদামঘর থেকে শব্দ আস্তে আস্তে মিলিয়ে গেল। সে রাত্রি এই পর্যন্তই। পরদিন সকালে মশলাপট্টির দোকানদারদের মুখে মুখে রাষ্ট্র হয়ে গেল যে হাজারের দোকানে ভীষণ কাণ্ড, ভীষণ চুরি। আসলে সত্যি যা নয় তার 10 গুণ বাড়িয়ে দিয়ে মিথ্যে রটাতে লাগলো। ক্রমে ক্রমে কথাটা হাজারির কানে উঠল। হাজারি বিশ্বাস খবর পেয়ে দৌড়ে আসলো। এসে তালা খুলে গুদামে ঢুকে দেখে যে বস্তাগুলো ঠিকই আছে, একটি মালও বেহাত হয়নি। কি ব্যাপার? তখন সে ভাবলে কিছু তো নয়। তার মশলার বস্তাগুলো দেখে যাদের চোখ টাটিয়েছিল এ নিশ্চয়ই সেই বদমাশদের মিথ্যে কারসাজি।
তারা এই মজা দেখবার জন্য চুরির গুজব রটিয়েছে। কিন্তু হরে চাকরটা যে বলল ভীষণ শব্দ শোনা যাচ্ছিল, এই শব্দ রহস্যটা হাজারি কিছুতেই কিনারা করতে পারলেন না। চোর যদি এসেই থাকে তবে কিছু নিলেও না, উপরন্তু শব্দ করে জানান দিয়ে চলে গেল, এ কি ব্যাপার? তবে কি তাকে ভয় দেখাবার জন্য রাত্রিবেলা দুর্বৃত্তরা এইসব আয়োজন করেছে? 7-5 ভেবে হাজারি সেদিনকার মতো কথাটা চেপে গেল। ভাবলে আজ রাতে আর বাড়ি না গিয়ে নিজেই দোকান পাহারা দেবে, আর করলেনও তাই। রাত্রে ঘুমানোর আগে হাজারি বেশ করে চাকরটাকে নিয়ে গুদামের ওপর থেকে আরম্ভ করে নিচ পর্যন্ত পাতি পাতি করে প্রত্যেকটি বস্তার গাদা দেখতে লাগলো। তারপর ভেতর থেকে জানালাটা খুলে রেখে ঘরে তালা লাগিয়ে দিল। তবে আজ একটা নয়, হবসের 4 লিভারের 2 মস্ত ভারী তালা। হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল, তখন রাত দুপুর। শেষ রাতের দিকে কি একটা শব্দ হতেই হাজারির ঘুম ভেঙে গেল। হরে চাকরটা আগেই একটা শব্দ শুনতে পেয়েছিল। গত রাত্রের ব্যাপারও তার বেশ মনে আছে, তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল। কিন্তু খানিক বাদে ও আবার কিসের শব্দ, ধপাস, ধুম ধুম ধাপ। ঘরের ভেতরে বস্তায় বস্তায় কি ভীষণ ধস্তাধস্তি, যেন দৈত্য দানবের লড়াই বেড়েছে। হরে আর হাজারির তখন ধর্মর করে এক লাফে বিছানা ছেড়ে আলো জ্বালিয়ে দেখতে লাগলো তালা ঠিক আছে কিনা। তালা দুটো ঠিকই আছে। হাজারি জানালার ফাঁকে চোখ লাগিয়ে দেখতে পেলে 2 প্রকাণ্ড বস্তা ঘরের ভেতর থেকে দরজায় ঢু মারছে। ভয়ে হাজারির চোখ দুটো ডাগর হয়ে উঠল। বস্তা জীবন্ত হয়ে উঠল নাকি? না, সে চোখে ভুল দেখেছে, না অনিদ্রা আর দুর্ভাবনায় তার মাথা ঠিক নেই। হাজারি ভয়ে খানিকটা চোখ বুজে রইল। হাজারি চোখ যখন খুলল তখন ভোরের আলো জানালার গড়া দিয়ে ঘরে স্পষ্ট দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে শব্দ টব্দও সব থেমে গিয়েছে। হরে অমনি বলে উঠল, বাবু, সেদিনও দেখেছি ভোর হতেই শব্দ থেমে যায়। হাজারি আর দ্বিরুক্তি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখলো কোথাও কিচ্ছু নেই। মালপত্র ঠিকই আছে, তবে কালকের থেকে আজ তফাৎ এই যে বস্তাগুলো যেটি যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি ঠিক সেখানেই আছে। প্রত্যেকটি বস্তায় যেন সরে সরে তফাৎ হয়ে গেছে। একটা বস্তা আর একটার ঘাড়ে কাত হয়ে পড়েছে। বিশেষ করে পেছন দিকের কতগুলো বস্তা হান্ডুল বান্ডুল অবস্থায় পড়ে রয়েছে। হাজারি মহাভাবনায় পড়ে গেল। চোরই যদি হয় তবে শব্দের সৃষ্টিপাত কেন? আর চোর ঢোকেই বা কোথা থেকে, আর বেরিয়েই বা যায় কেমন করে? অসম্ভব। তবে কি জাহাজ ডুবির লোকগুলো ডুবে মরে ভূত হয়ে মশলার বস্তায় যে যার ঢুকে বসে আছে? লাটের মাল কিনে অবধি দুরাত্রি তো এইভাবেই কাটল। আজ 3য় রাত্রি। হাজারির রোগ অসম্ভব বেড়ে গেছে। আজ সে মরিয়া হয়ে 2জন লোক নিয়ে সারা রাত্রি গুদামের বাইরে জেগে বসে রইল। হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আজ আর তাকে আস্ত রাখবে না। তার এই অভিষ্ট সিদ্ধি করবার জন্যে দিনমানে সে খুব ঘুমিয়ে নিয়েছে। পাছে রাত্রে ঘুমিয়ে পড়ে। টিং টং 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 4টে বাজলো। পাশের ঘরের ঘড়িতে 4টে বেজে গেল। হাজারির চোখের পাতা নড়ে না। সে ঠায় জেগে আছে, কোথাও কিচ্ছু নেই। কিন্তু হঠাৎ একই কাণ্ড। শত শত লোক একত্রে খুব দম নিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতো সাই সাই শব্দ হয় অবিকল, তেমনি একটা শব্দ শোনা গেল। হাজারি আলো জ্বালিয়ে দিয়েই এক লাফে দাঁড়িয়ে উঠল। দোরগোড়ায় যে লোক দুটো শুয়েছিল হাজারি চট করে তাদের জাগিয়ে দিয়ে বলল, তোরা শিগগির ঘরের পেছনটা দৌড়ে গিয়ে দেখ দেখি চোরেরা সেখানে কোনো শীত কেটেছে নাকি। তারপর হাজারি গুদামের তালা খুলে ফেলল। কিসের শীত আর কোথায় বা চোর? বস্তাগুলো যেন সব হাই ছেড়ে সারবন্দি হয়ে দাঁড়াতে লাগলো। হরে চাকরটা ভয় শুরু করলো, বাবু, এদিকে চেয়ে দেখুন। হাজারি 2 চোখ বিস্ফারিত করে চেয়ে বলল, বলে কি, আমার মশলার বস্তাটা নাচছে?
চাকর দুজনে দৃশ্য দেখে ভয়ে দিয়ে চম্পট। তখন এক অদ্ভুত কাণ্ড, বস্তাগুলো সব একটির পর একটি ঠক ঠক করে ঠিকরে রাস্তায় বেরিয়ে পড়ল। সন্দব লবণের প্রকাণ্ড চাঁদ্রেল গোছের বস্তাটা তো সর্বাগ্রে বেরিয়ে পড়তেই হঠাৎ গঙ্গার দিকে দে ছুট। অন্য বস্তাগুলো সব সারি দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে ধিনিক ধিনিক করে খানিকটা নিচে নিয়ে তারপর সামনে লাফিয়ে মার্চ করে স্ট্র্যান্ড রোডে ট্রামের রাস্তা ছাড়িয়ে চলতে লাগলো। নিলামে কেনা বস্তাগুলো দলের অগ্রণী হয়ে চলেছে, পেছনে পেছনে চলেছে সারবন্দি গুদামের অন্য বস্তা। এইভাবে হাজারির মশলার গুদাম উজাড় হয়ে গেল। শেষ রাত্রি আকাশে ভাসা ভাসা মেঘ, গঙ্গার জলে মেটে জ্যোৎস্না। হাজারি বিশ্বাস একা দাঁড়িয়ে, এ কি সত্যি নাকি স্বপ্ন? নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে সে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছে। লোক ডেকে চেঁচিয়ে উঠবে সে শক্তিও তার লুপ্ত। সারবন্দি মশলার বস্তাগুলো গঙ্গার ধারে পৌঁছলো এবং গঙ্গার উঁচু বাঁধানো পোস্তার ওপর থেকে ধপাস ধপাস করে নিচে গঙ্গার জলে দিল ডুব। এইভাবে পরপর সমস্ত বস্তা একে একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগলো। এবারেও আগে ডুবলো নিলামের বস্তাগুলো, তারপর গুদামের অন্য বস্তা। এক রাত্রির মধ্যে হাজারি বিলক্ষণ নিঃস্ব হয়ে গেল। এই ঘটনা শোনার পর হাজারির প্রতিবেশী দোকানদারেরা সকলেই বিজ্ঞের মতো ঘাড় নেড়ে এক বাক্যে বলল, হু হু, আমরা অনেক আগেই জানতুম। ভরা অমাবস্যায় জাহাজ ডুবি আর সেই লাটের মাল কিনলে কিপটে হাজারি বিশ্বাস। ভাগ্যিস বুদ্ধি করে আমরা ঘেঁষিনি, এই মাল কিনলে আমাদেরও কি রক্ষা থাকতো। তো বন্ধুরা, গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।